দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আজকের মতোই অবস্থা, অর্থাৎ উত্তরের যে 5টি জেলা আছে সেই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকিগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে সব জেলাতেই, পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া ওগুলিতে আপনার অপেক্ষাকৃত কম বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আইসোলেটেড। 23 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমরা যে দেখতে পাচ্ছি যে আজ থেকে শুরু করে রেনফলটা ইন্টেন্সিটিটা প্রথম দুদিন অর্থাৎ আজ এবং কাল ঠিকঠাক থাকছে, পরের থেকে কিন্তু রেনফলটা কভারেজটা কমে যাচ্ছে। এবারে 24 তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, কলকাতা এবং 24 পরগনাতে, দুটি 24 পরগনাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে মেদিনীপুর, কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে। এবং ওই দিনই ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং নদিয়াতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য সমস্ত জেলা মানে গোটা পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখে আপনার সাউথ বেঙ্গলের যে কোস্টাল এবং অ্যাডজয়নিং যে ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলি আছে, মানে দ্যাট ইনক্লুডস আপনার পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 25 তারিখে। এবং বাকি সমস্ত জেলায়, পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে মাঝখানে 23 তারিখে হয়তো বৃষ্টিটা একটু কম হচ্ছে, 24 তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিটা আমাদের মেনলি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা যথেষ্ট বেড়ে যাচ্ছে। আর 26 তারিখে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব। এবারে ওয়ার্নিংয়ের কথায় আসি। আজকে যা আমরা আগে বলেছিলাম, সাউথ বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে, এটা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে। তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া এবং 24 পরগনা, দুটি 24 পরগনা। এবং এই যে ভারী বৃষ্টি, এগুলিকে কিন্তু সব আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে। আজকে সতর্কবার্তাটা কিন্তু অরেঞ্জ। এটা কি কালবৈশাখীও থাকছে আজকে? কালবৈশাখীটা নেই, এরকম নর্মাল থান্ডারস্টর্মের কথা বলা আছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আর নর্থ বেঙ্গলের আপনার সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার ঘন্টায় অথবা 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আগামীকাল দ্যাট ইজ 21শে মে সাউথ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সাউথ বেঙ্গলের সব জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলেরও সব জেলাতেই একই সতর্কবার্তা দেওয়া আছে, খালি ঝড়ের গতিবেগটা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আর নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকালের জন্য। আগামী পরশুদিন 22 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে 22 তারিখে। 23 তারিখে কেবলমাত্র দুটি জেলাতেই সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দিনাজপুর, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর এবং মালদা। সেগুলিতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার, এটা সতর্কবার্তা আছে। বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই 23 তারিখে। 24 তারিখে আবার সতর্কবার্তার মানটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 24 তারিখে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 20 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু রেনফল হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দুটি জেলাতে, একটি হচ্ছে ইস্ট মেদিনীপুর, একটি হচ্ছে সাউথ 24 পরগনা। এবং হেভি রেনফলের যেটি 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর এবং নর্থ 24 পরগনা।
এছাড়া আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে দেওয়া হয়েছে। তার সাথে দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম। আমি যখন মেদিনীপুর বললাম মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুটোই, এবং যখন 24 পরগনা বললাম তখন নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা দুটো। এইগুলিতে সব থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার বেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়।